भारत माता की, भारत माता की। আজকের পুণ্যদিন হুগলি জেলার আরামবাগ শহর থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ইন্ডিয়ান অয়েলের 518 কিলোমিটার দীর্ঘ আগামী 7ই মার্চ তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করছে বলে সূত্রের মাধ্যমে কানাঘুষো হচ্ছিল কথাটি। শুক্রবার হলদিয়ায় এসে গেরুয়া শিবিরের মঞ্চে অনুষ্ঠান শুরু করলেন, জয় শ্রীরাম দিয়ে শুরু করলেন। বিজেপিতে যোগদানের প্রসঙ্গটি আরও প্রকট রূপ নিয়েছে বলে মহলের এমনটাই ধারণা। এই প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে পরিষ্কার করে কিছু না বললেও ইঙ্গিতে বললেন সময় তা পরিষ্কার করে জানান দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিকেলে আরামবাগ থেকে ভার্চুয়ালি পারাদ্বীপ হলদিয়া বারণী ক্রুড অয়েল পাইপলাইনের উদ্বোধন করলেন। 2790 কোটি টাকা ব্যয়ে নির্মিত 30 ইঞ্চি ডায়ামিটারে 518 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে পারাদ্বীপ থেকে আসা ক্রুড হলদিয়া হয়ে বারাণীতে সরবরাহ করা হবে। এই উপলক্ষে হলদিয়ায় কসবেড়িয়ায় ইন্ডিয়ান অয়েলের কর্পোরেশনের মার্কেটিং ডিভিশনের শাখায় একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ তথা তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী, হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল, হলদিয়া রিফাইনারির ইডি অতনু সান্যাল, আয়ুষী পাইপলাইনের চিফ জেনারেল ম্যানেজার সন্দীপ সরকার প্রমুখ। সকলের প্রতি নমস্কার রেখে আমার কথা শেষ করছি। নমস্কার। ম্যাডাম প্লিজ। পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস জি, সুকান্ত মজুমদার জি, মাননীয় সাংসদ শ্রী সৌমিত্র খান জি ও রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকগণ, সম্মানিত অতিথিবৃন্দ, মিডিয়া বন্ধুগণ, সকল ভদ্র মহোদয় ও মাথাপটে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি প্রতি আমার আন্তরিক প্রকল্প চালু করার জন্য আগামীকাল প্রধানমন্ত্রীজি নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকবেন, যেখানে তিনি উদ্বোধন করবেন, জাতিকে উৎসর্গ করবেন এবং 15,000 কোটি টাকা মূল্যের आदरणीय प्रधानमंत्री जी की प्रेरणा एवं दिशा निर्देशन में सभी विभाग देश के सतत विकास में अपना बहुमूल्य योगदान दे रहे हैं। आर्थिक विकास और नवीनीकरण के मिलन की अवधारणा को मूर्त रूप देने के लिए आज उद्घाटित हुई परियोजना। पश्चिम बंगाल के भारत माता की जय बोलाটা কি অপরাধ? আপনি বলুন না। ইঙ্গিত কি কিসের ইঙ্গিত? বিজেপিতে যাওয়ার ব্যাপারে ইঙ্গিতের সময় বুঝতে পারবেন, এখনই কেন সেই চর্চা করা দরকার? একটা গসিপ চলছে যে আপনি হয়তো 7 তারিখে যোগদান করতে পারেন, এই কথাটা কি বাস্তবতা আছে? সময় বলবে, সময় তো বেশি দিন নেই, সময়ের নির্বাচনও ঘোষণা হয়ে যাবে, সময় বলবে। আপনারা ভালো থাকুন। বন্দর কর্তৃপক্ষ, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী হলদিয়াতে আইডব্লিউর প্রোগ্রামে এসে উনি কমিট করে গেছিলেন যে বন্দর এখানে কিছু সমস্যা টেকনিক্যালিটিসের তৈরি করা হয়। বন্দরের কিছু আধিকারিক চান না সতীশবাবুর নামটা এখানে আসুন, আমি তাদের বিরুদ্ধে প্রকাশ করছি। এখন এখান থেকে অনেক কিছুই করা যেত বা করা যাবে। আগামী দিনে ইন্ডিয়ান অয়েলেরও কিছু প্রজেক্ট আছে যেগুলো নিয়ে ভাবা দরকার আছে, আর এছাড়াও মানে আমি আশা করি সবটাই হবে। আগামী দিনের নির্বাচন প্রবলেম মিটিয়ে গেলে নিশ্চিতভাবে যিনি বড় কিছু ভাবনা ছিল যেটা ইমপ্লিমেন্ট করা গেল না, আইসিইউ করার জন্য, বার্নওয়ার করার জন্য 5 কোটি টাকা, হলদিয়া বাস স্ট্যান্ড জন্য টাকা দিয়েছে ইন্ডিয়ান অয়েল। বাস স্ট্যান্ডে সন্ধ্যে 6টার পরে বাস আছে, মানুষ বাস পায়? অন্ধকারাচ্ছন্ন অবস্থা হয়ে পড়েছে। ঠিক আছে, করা কি মানে সাধারণত আমরা দেখি না যে বিপরীত ধর্মী দল এসপিতে লেখা আছে কারোর প্রশংসা করাটা অপরাধ? যারা অতি নিম্নমানের রুচি সম্পন্ন মানুষ তারা এই কথাগুলো, আমি মনে করি ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ। তিনি কাজ করছেন, তার প্রশংসা পাওয়ার যোগ্য। বললেন 4টে রাজ্যকে
4টে রিফাইনারিকে কানেক্ট করে দেওয়া হবে। এবার তো এই সম্পদ তো জাতীয় সম্পদ, তো রক্ষা করতে হবে। তো কাজ তো ইন্ডিয়ান অয়েল করলো, তারা তাদের কাজ করে দিবে। এবার বাকি তো জাতীয় সম্পদ, স্থানীয় মানুষ, এই এলাকায় তারা যারা জমি দিয়েছেন, সকলেরই সাহায্য দরকার, অ্যাপার্ট ফ্রম পলিটিক্স। হ্যাঁ, স্বাভাবিক কারণে কালকে বলবো এখানে সিকিউরিটি লাগাও, এই আমার লোককে লাগাতে হবে, পরশু দিন বলবো অমুককে লাগাও, অমুক করতে হবে, চলবে না। স্মুথলি এটাকে রান করতে হবে, তার যা সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে চলবে। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।